ঋণের বোঝা কি আপনার দুশ্চিন্তা বাড়াচ্ছে? পরিশ্রমের কি সঠিক মূল্যায়ন হচ্ছে না? ঘরের লোকেদের সাথে কি তুচ্ছ কারণে কথা কাটাকাটি হচ্ছে? ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এই সময় কি বড় কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে? আপনি কি দিনরাত এক করে ব্যবসার পেছনে খাটছেন, কিন্তু লাভের মুখ দেখার বদলে কেবল বাধার সম্মুখীন হচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ 5 দিন অর্থাৎ 24শে এপ্রিল থেকে 28শে এপ্রিল পর্যন্ত আপনাদের দিনগুলি কেমন কাটবে। আপনার পঞ্চম ভাবে শনি মঙ্গল বুধের সহাবস্থান আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানাবে। বিশেষ করে যারা শেয়ার বাজার বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি অনেকটা সুতোর উপর হাঁটার মতো। চতুর্থের রাহু আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্যে ফাটল ধরাতে পারে, আবার ষষ্ঠের সূর্য আপনাকে সেই বাধা অতিক্রম করার কিন্তু জেদ দেবে। এই সময় কিন্তু আপনার ওপর ঋণের বোঝা চাপতে পারে, তার সঙ্গে সঙ্গে আপনার পেছনেও কিন্তু শত্রু থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান এই নির্দেশ করছে যে অতিরিক্ত আত্মবিশ্বাস এই সময় আপনার কিন্তু পতনের কারণ হতে পারে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক হওয়া এবং গ্রহের এই সংকেত বুঝে চলা কিন্তু আপনার জন্য এখন থেকে সবচেয়ে বেশি জরুরি। ঘরে থেকেও কি আপনি এক অস্থিরতা অনুভব করছেন? আপনার নেওয়া কোনো ছোট সিদ্ধান্ত কি বড় সমস্যার রূপ নিচ্ছে? লগ্নির টাকা কি কোথাও আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে? এই ধরনের সমস্যা কেনই বা আপনার সাথে হচ্ছে? কিভাবে তার সমাধান হবে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে না টেনে অবশ্যই দেখতে থাকুন। ষষ্ঠভাবে সূর্যের অবস্থানের কারণে আপনার মধ্যে কিন্তু এক অপরাজয় মানসিকতা তৈরি হবে। এই সময় কিন্তু আপনার পেছনে আপনার চেনা মানুষেরাই কিংবা আপনার পরিচিতি মানুষেরাই কিন্তু আপনার শত্রু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু আপনি তাদেরকে এই সময় তোয়াক্কা করবেন না। অর্থাৎ এই সময় একটা আপনার মধ্যে তেজ থাকবে, কিন্তু মনে রাখবেন এই তেজ যেন অহংকারের রূপ না নেয়। আপনি এই মুহূর্তে যে কোনো কঠিন কাজ শেষ করার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠবেন। পঞ্চমে শনি আপনাকে গভীর ও চিন্তাশীল করবে, কিন্তু মঙ্গলের প্রভাবে আপনি কিন্তু হঠাৎ উত্তেজিত হয়ে পড়তে পারেন। আবার বুধের উপস্থিতিতে আপনি কিন্তু সব কিছুর যৌক্তিক ব্যাখ্যা খুঁজবেন। এর ফলে আপনার আচরণে মাঝে মাঝেই মুড সুইং বা মেজাজ পরিবর্তনের লক্ষ্য করা যাবে। চতুর্থের রাহু এবং দশম ভাবের কেতু আপনাকে কিছুটা রহস্যময় করে তুলবে। এই সময় আপনি আপনার মনের কথা সহজেই কাউকে বলবেন না। নিজের মধ্যেই নিজে গুটিয়ে থাকার একটা প্রবণতা তৈরি হবে। বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজে কিন্তু বেশি সময় দিতে চাইবেন। অষ্টমে বৃহস্পতি থাকার ফলে আপনার মধ্যে বিপদের এক পূর্বাভাস পাওয়ার এক ক্ষমতা জন্মাবে। আপনি বাইরের থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে চরম সতর্ক থাকবেন। চারিত্রিক দিক থেকে আপনি আগের চেয়ে কিন্তু অনেক বেশি হিসেবি হয়ে উঠবেন, বিশেষ করে যেখানে ঝুঁকি বা বিপদের সম্ভাবনা আছে। 24 থেকে 28 এপ্রিলের এই সময়ের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের চরিত্রে এক অদ্ভুত গাম্ভীর্য এবং তেজের সংমিশ্রণ দেখা যাবে। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রধান দিক হবে অসম্ভব ধৈর্য এবং আকস্মিক সাহসিকতা। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের এই 5 দিন কর্মক্ষেত্রে কিন্তু এক অগ্নি পরীক্ষার সময়। আপনার রাশিচক্রের দশম ভাবে কেতু অবস্থান করছে, যা কর্মক্ষেত্রে এক ধরনের ডিটাচমেন্ট বা বৈরাগ্য তৈরি করতে পারে। অনেক সময় মনে হতে পারে যে আপনি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না, বা আপনার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিচ্ছে। তবে ইতিবাচক দিক হলো আপনার ষষ্ঠভাবে রবির অবস্থান। অর্থাৎ এই সময় আপনার পেছনে কিন্তু অনেক শত্রু থাকবে, কিন্তু আপনি এই শত্রুদের কিন্তু পরাস্ত করতে পারবেন। অফিসের রাজনীতি বা সহকর্মীদের চক্রান্ত আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই মুহূর্তে আপনার মধ্যে একটা অরা কাজ করবে। যারা সরকারি চাকরিতে আছেন বা প্রশাসনিক পদে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ। শনি ও মঙ্গলের পঞ্চমে অবস্থান টেকনিক্যাল কাজের জন্য কিন্তু অত্যন্ত খুব ভালো। মেকানিক্যাল, সিভিল বা আইটি সেক্টরে যারা আছেন, তাদের কিন্তু নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ষষ্ঠে রবির অবস্থানের ফলে ডাক্তার, নার্স এবং যাদের ওষুধের বিজনেস আছে, তাদের কিন্তু দারুণ সময় দেখা যাচ্ছে। কোনো জটিল অস্ত্রোপচারে সাফল্য আসতে পারে। এছাড়া যারা আইনজীবী বা আইন পরামর্শদাতা অর্থাৎ আইনের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে, তাদের কিন্তু দুর্দান্ত সময় হতে চলেছে। দশমে কেতু এবং অষ্টমে বৃহস্পতি থাকার ফলে যারা আধ্যাত্মিক চর্চা, জ্যোতিষ বা গুপ্তবিদ্যা অর্থাৎ অকাল সায়েন্স নিয়ে যারা কাজ করছেন, কিংবা যারা কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন বা রিসার্চ করছেন, তাদের কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো সময়। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টি মিশ্র ফল দেবে।
পঞ্চমে বুধের উপস্থিতি আপনার ইন্টারভিউ ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও শনি ও মঙ্গলের প্রভাবে কিন্তু শেষ মুহূর্তে কোনো বাধা আসতে পারে, তবে হাল ছাড়লে চলবে না। বিশেষ করে সেনা, পুলিশ বা কোনো নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার জন্য যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই 5 দিন অত্যন্ত ইতিবাচক খবর নিয়ে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি কিন্তু অনেকটা সাবধানে পা ফেলার মতো। যারা প্রমোটিং বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ব্যবসায় আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো সময় দেখা যাচ্ছে। সপ্তমে শুক্রের প্রভাব গয়না, পোশাক বা কসমেটিক ব্যবসায়ীদের জন্য কিন্তু বিক্রি বাড়বে। এছাড়া হোটেল বা ক্যাটারিং ব্যবসার সাথে যারা যুক্ত ছিলেন ব্যক্তিরা কিন্তু লাভের মুখ দেখবেন, যেহেতু চতুর্থভাবে রাহু এবং পঞ্চমে শনি মঙ্গল বসে আছে। তাই বড় কোনো ইনভেস্টমেন্ট বা নতুন পার্টনারশিপে সই করার আগে আইনি দিকগুলো কিন্তু ভালো করে যাচাই করে নেবেন। এই সময় কাউকে টাকা ধার দেওয়া থেকে কিন্তু বিরত থাকুন, কারণ সেই টাকা ফেরত পাওয়া কিন্তু কঠিন হতে পারে। যারা বর্তমানে কর্মহীন বা বেকার সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময়টি নতুন কোনো পথ খুলে দিতে পারে। এই সময়ে আপনারা ছোট কোনো ব্যবসা বা ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে আপনাদের আয়ের পথ কিন্তু বাড়াতে পারবেন। কারিগরি কোনো প্রশিক্ষণ বা শর্ট টার্ম কোর্স কিন্তু আপনার ভবিষ্যতের জন্য মাইল ফলক হতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনাকে সবার আগে চেষ্টা করতে হবে। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়ের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো আপনার সপ্তম ভাবে শুক্রের অবস্থান। সপ্তম ভাব হলো জীবনসঙ্গীর স্থান, তাই শুক্র হলো প্রেম ও সৌন্দর্যের কারক গ্রহ। শুক্র নিজের বিষ রাশিতে অবস্থান করার ফলে দাম্পত্য জীবনে এক ধরনের রোমান্টিকতা ও পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘদিনের কোনো মানবিমান থাকলে এই 5 দিনের মধ্যে কিন্তু তা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গীর পক্ষ থেকে কোনো উপহার বা বিশেষ সমাদর আপনার মনকে কিন্তু আনন্দিত করবে। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। আপনার চতুর্থভাবে রাহুর উপস্থিতি এবং পঞ্চমভাবে শনি ও মঙ্গলের সংযোগ নির্দেশ করছে যে বাইরের কোনো মানুষের হস্তক্ষেপ বা পারিবারিক কোনো পুরনো বিবাদ কিন্তু হঠাৎ করে আপনার ব্যক্তিগত শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে। শুক্র আপনাকে কাছে টানতে চাইলেও মঙ্গলের উগ্রতা আপনাকে মেজাজকে কিন্তু খিটখিটে করে তুলতে পারে। তাই সঙ্গীর সাথে কথা বলার সময় অবশ্যই শব্দ চয়নের দিকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে 24 ও 25 এপ্রিল পারিবারিক কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে জীবনসঙ্গীর সাথে মতবিরোধ হতে পারে। ধৈর্য ধরলে শুক্রের প্রভাবে শেষ পর্যন্ত কিন্তু শান্তি ফিরে আসবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি বৃশ্চিক রাশির মানুষদের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং হবে। আপনার পঞ্চম ভাবে এই মুহূর্তে শনি, মঙ্গল ও বুধ একসঙ্গে অবস্থান করে কিন্তু একতিগ্রহী যোগ সৃষ্টি করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পঞ্চম ভাব হল প্রেম ও আবেগের স্থান। এখানে শনি ও মঙ্গলের মতন দুটি অ্যাগ্রেসিভ প্ল্যানেট যখন বুধের সাথে যুক্ত হয়ে একসঙ্গে পঞ্চম ঘরে অবস্থান করে তখন কিন্তু প্রেমের সম্পর্কে এক অস্থিরতা দেখা দেয়। যারা নতুন প্রেমে পড়ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি খুব একটা ভালো নয়। তুচ্ছ কারণে প্রিয়জনদের সাথে কিন্তু বড় ধরনের তর্কাতর্কি বা ইগোর লড়াই শুরু হতে পারে। অন্যদিকে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে গোপন কোনো প্রেম বা পরকীয়ার সম্পর্কের দিকে কিন্তু মন ঝুঁকতে পারে। তবে এই সময় কোনো লুকানো সম্পর্ক আপনার সামাজিক সম্মান নষ্ট করতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। অর্থাৎ এই 24 থেকে 28 এপ্রিলের মধ্যে প্রিয়জনকে কোনো বড় প্রতিশ্রুতি না দেওয়াই ভালো হবে। আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে কিন্তু আপনার জন্য মানসিক কষ্টের কারণ হতে পারে। বিরহ বা দূরত্বের সম্ভাবনা থাকলেও শুক্রের শুভ দৃষ্টি সম্পর্কের সুতোকে কিন্তু ছিঁড়ে যেতে দেয় না। যারা বিয়ের জন্য সম্বন্ধ খুঁজছেন বা যাদের বিয়ের কথাবার্তা চলছে তাদের জন্য কিন্তু এই 5 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তমভাবে শুক্রের অবস্থান নতুন সম্বন্ধ আসার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। বিশেষ করে আপনি যদি সুশ্রী, রুচিশীল এবং প্রতিষ্ঠিত কোনো জীবনসঙ্গী খুঁজছেন তবে এই সময়ে আসা কোনো প্রস্তাব আপনার কিন্তু মনঃপূত হতে পারে। তবে মনে রাখতে হবে দশমভাবে কেতু এবং পঞ্চমভাবে শনি, মঙ্গলের দৃষ্টি বিয়ের কিন্তু চূড়ান্ত কথাবার্তায় কিছুটা বিলম্ব বা বাধা তৈরি করতে পারে। সম্বন্ধ স্থির হওয়ার ক্ষেত্রে পরিবারের কোনো গুরুজন বা আত্মীয়র তরফ থেকে কিন্তু অমত আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যারা লাভ ম্যারেজের জন্য বাড়িতে কথা বলতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা একটু কঠিন। অভিভাবকরা আপনার সিদ্ধান্তে বাধা দিতে পারেন। তবে শুক্রের প্রভাবে শুক্রবারে কোনো আলোচনা করলে কিন্তু তা ফলপ্রসূ হওয়ার কিন্তু সম্ভাবনা অবশ্যই আছে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। 24 থেকে 28 এপ্রিলের মধ্যে এই সময়কাল কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য এক গভীর একাগ্রতা এবং মানসিক টানাপোড়েনের সংমিশ্রণ সময় হতে চলেছে।
আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে শনি, মঙ্গল ও বুধের একত্রে অবস্থান এই সময়ে কিন্তু আপনার পড়াশোনার ধরন হবে অত্যন্ত বিশ্লেষণধর্মী এবং গবেষণামূলক। যারা সাধারণ পড়াশোনার চেয়ে কারিগরি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই গ্রহবিন্যাস দারুণ ফল দেবে। ষষ্ঠভাবে সূর্যের তেজ আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। এছাড়া যে কোনো কঠিন বিষয় আয়ত্ত করার জন্য কিন্তু এক অদ্যম জেদ আপনার মধ্যে কাজ করবে। তবে চতুর্থভাবে রাহুর উপস্থিতির কারণে মাঝে মাঝে ঘরের পরিবেশ বা পারিবারিক কোনো অস্থিরতা আপনার মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারে। তাই এই কয়েকদিন বাইরের জগৎ থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন রেখে পড়ার টেবিলে সময় দেওয়া আপনার জন্য কিন্তু একান্ত প্রয়োজন। বিশেষ করে যারা নির্দিষ্ট কোনো বিষয় বা লাইনে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়তে চাইছেন তাদের জন্য এই সময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটি এবং চিকিৎসা শাস্ত্র অত্যন্ত শুভ। বুধের ওপর শনি ও মঙ্গলের প্রভাব থাকায় আপনার গাণিতিক ও যুক্তিবাদী ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে, যা জটিল কোনো প্রজেক্ট বা থিসিস জমা দেওয়ার জন্য আদর্শ সময়। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য অষ্টমস্ত বৃহস্পতি এবং চতুর্থের রাহু কিন্তু আকস্মিক কোনো সুযোগ এনে দিতে পারে। বিশেষ করে ডিজাইন, আর্কিটেকচার, ম্যানেজমেন্ট বা পিএইচডি স্তরের গবেষণার জন্য বিদেশের কোনো নামী প্রতিষ্ঠান থেকে ইতিবাচক সাড়া পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বুধের পীড়িত অবস্থানের কারণে ভিসার নথিপত্র বা বিদেশের কোনো আবেদনপত্র কিন্তু পূরণ করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ একটি ছোট্ট তথ্যগত ভুল আপনার বিদেশ যাত্রার কিন্তু বিলম্ব ঘটাতে পারে। সামগ্রিকভাবে এই 5 দিন বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এক কঠিন কিন্তু সফল সাধনার সময়। শনি আপনাকে দীর্ঘক্ষণ পড়ার টেবিলে বসে থাকতে বাধ্য করবে, আর রবি আপনার সেই কষ্টের সুফল এনে দেবে। যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি ভাগ্য পরিবর্তনের মোড় হতে পারে। কোনো বড় পরীক্ষার আগে দুশ্চিন্তা না করে নিজের আত্মবিশ্বাসের উপর ভরসা রাখুন। মনে রাখবেন, গ্রহদের এই বিন্যাস আপনাকে কেবল পুঁথিগত বিদ্যা নয় বরং ব্যবহারিক ও পেশাদারী শিক্ষায় অনেক বেশি দক্ষ করে তুলবে, যা আপনার কেরিয়ারের ভিতকে কিন্তু আরও মজবুত করবে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আপনার রাশির ষষ্ঠ ভাব, যা রোগ ও শত্রুস্থান, সেখানে কিন্তু সূর্যের অবস্থান আপনাকে জীবনে শক্তি এবং লড়াই করার ক্ষমতা দিলেও অন্যান্য প্রতিকূল গ্রহের অবস্থান শরীরের বিভিন্ন অংশে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে চতুর্থভাবে রাহুর অবস্থান হৃদযন্ত্র, ফুসফুস এবং বুকের ওপরের অংশে অস্বস্তি তৈরি করার ইঙ্গিত দেবে। এছাড়া আপনার পঞ্চম ভাবে শনি, মঙ্গল এবং বুধের তীগ্রহী যোগের ফলে পেটের সমস্যা, হজম প্রক্রিয়ার উপর কিন্তু প্রচণ্ড চাপ সৃষ্টি হতে পারে। যেহেতু মঙ্গল ও শনি পরস্পর বিরোধী শক্তি, তাই রক্তচাপের একটা আকস্মিক পরিবর্তন বা মেজাজের কিন্তু উগ্রতা থেকে স্নায়বিক দুর্বলতা দেখা দেবে। এই 5 দিন আপনাকে মূলত কিছু নির্দিষ্ট রোগের বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে। পেটের নিচের অংশ এবং প্রজননতন্ত্রের কারক হল বৃশ্চিক রাশি, আর পঞ্চমে মঙ্গলের অবস্থান আপনার অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার এবং কোষ্ঠকাঠিন্যের মতন কিন্তু সমস্যা বাড়িয়ে দেবে। শনির প্রভাবে হাড়ের জয়েন্টে ব্যথা, বাত এবং সায়াটিকার ব্যথায় কিন্তু যারা ভুগছেন তাদের কষ্ট কিন্তু আরও বাড়তে পারে। বুধ যেহেতু শনি মঙ্গলের সাথে পীড়িত, তাই ত্বকের সমস্যা, স্নায়বিক রোগ এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে কিন্তু অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত ঘটার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া চতুর্থের রাহুর প্রভাবে শ্বাসকষ্ট বা বুকে কিন্তু কফ জমার মতন সমস্যা দেখা দিতে পারে। আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে সূর্যের অবস্থান নির্দেশ করছে যে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ যাদের মধ্যে আছে তাদের কিন্তু এই সময় অতিরিক্ত পরিশ্রম বা উত্তেজনা এড়িয়ে চলা উচিত। অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান অনেক সময় লিভার বা যকৃতের গোলযোগ এবং স্থূলতা সংক্রান্ত সমস্যা নিয়ে আসে। তাই এই সময় চর্বিযুক্ত খাবার বা বাইরের তেল মশলা জাতীয় খাবার কিন্তু আপনার শরীরের জন্য বিষ হয়ে উঠতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা বেশি তাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ রাখা কিন্তু একান্ত জরুরি। মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ, তাই আগুন বা ধারালো অস্ত্র থেকে দুর্ঘটনাজনিত রক্তপাত বা শরীরের কোথাও ফোঁড়া বা ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা হতে পারে। এছাড়া বুধের প্রভাবে গলার সমস্যা বা থাইরয়েড সংক্রান্ত সমস্যাও এই কয়েকদিন আপনাকে কিছুটা ভোগাতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনার দশমে কেতু এবং পঞ্চমে শনির প্রভাবে আপনাকে এক ধরনের মানসিক অবসাদ বা ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে। আপনি হয়তো অকারণে নিজেকে একাকী মনে করবেন, যা আপনার শারীরিক অসুস্থতাকে আরও বাড়িয়ে তুলবে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আপনাকে প্রচুর পরিমাণে জলপান করতে হবে এবং খাদ্যাভ্যাসে ফাইবারযুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে।
বিশেষ করে এই 5 দিন যদি আপনি মেরুদণ্ড বা পিঠের ব্যথায় ভোগেন, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তাই এই 5 দিন আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। তাছাড়া আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন।